যে নির্বাচনে কে আসবে সেটা গুরুত্বপূর্ণ নয়। সাধারণ মানুষ যেটা বোঝেন যে পরিবর্তনের পরেই তারা একটা গণতান্ত্রিক রাষ্ট্র চান। এটা একটা সামগ্রিক ব্যাপার। আমরা যারা রাজনীতি করি আমরা চেষ্টা করি, আমরা বদলানোর চেষ্টা করি, কিন্তু দেখা যায় যে সবসময় আমরা পেরে উঠি না। কারণ প্রতিক্রিয়াশীল যে চক্র আছে সেই চক্র এত বেশি তারা দৃঢ় হয়ে যান, এত বেশি করে তারা সেই বিপ্লবের বা আপনার সংগ্রামের সেই ধারাটাকে বদলে দিতে চান। আজকে শহীদ আসাদ খুব প্রাসঙ্গিক এই জন্যে যে আমরা যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করেছি, 15 বছর লড়াই করেছি এবং সব শেষে আমরা একটা বিজয় অর্জন করেছি। সেই বিজয়ের মধ্য দিয়ে আমরা সামনে যে দিনগুলোকে আশা করছি, প্রত্যাশা করছি, সেই দিনগুলো যেন আমাদের সেই স্বপ্নগুলোকে যারা প্রাণ দিয়েছে তাদের স্বপ্নগুলোকে যেন বাস্তবায়িত করতে পারে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আজকে অনেক কথা উঠছে বিভিন্নভাবে এবং সেই কথাগুলো এমনভাবে বলা হচ্ছে যাতে করে তর্ক, অনেক নতুন নতুন তর্ক সৃষ্টি করা হচ্ছে। আমরা সোজা কথায় যেটা বুঝি, সাধারণ মানুষ যেটা বোঝেন যে পরিবর্তনের পরেই তারা একটা গণতান্ত্রিক রাষ্ট্র চান। সেই গণতান্ত্রিক রাষ্ট্রে তারা তাদের অধিকারটাকে ফিরে যান, তারা যেন তাদের মোটা ভাত মোটা কাপড় পরে থাকতে পারেন। সাধারণ মানুষ তারা যেন ভোটের অধিকারটা পান, তারা কথা বলার অধিকার পান এবং তাদের সন্তানেরা যেন লেখাপড়া শিখতে পারে, তারা যেন একটা সুন্দর একটা সমাজে, যে সমাজে দুর্নীতি থাকবে না, যে সমাজে অন্যায় থাকবে না, যে সমাজে মানবিক মূল্যবোধ থাকবে, যে সেখানে ন্যায় বিচার থাকবে, সেই ধরনের একটি সমাজ তারা চান। কিন্তু সবসময় আমরা সেটা পাই না, যেটা কথা আমি আগেও বলেছি, দুঃখিত। আমাদের সামনে যে বিষয়গুলো সে এখন দাঁড়িয়েছে, একটা কথা আমি সবসময় বলি, যে কথা বললে আমার অনেক সমালোচনা হয়। আমি বলি যে নির্বাচনটা দ্রুত হওয়া দরকার। কেন বলি এই কথাটা আমি অনেকবার বলার চেষ্টা করেছি, কারণ আমরা বিশ্বাস করি যে নির্বাচন, যেটা থেকে আমরা প্রায় 15 বছর বঞ্চিত, এই নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণ তারা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবার একটা সুযোগ পাবেন। এখন এখানে জোর করে যদি সেই বিষয়টাকে আপনার একটু বিতর্কিত করে ফেলা হয়, তাহলে জনগণ আবার তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হবে। এবং আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমরা দেখেছি যে এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে থাকে এবং তখন জনগণের যে চাহিদা, সেই চাহিদা থেকে তারা পুরোপুরিভাবেই বঞ্চিত হয়। আমরা এই কথা বারবার বলতে চাই যে নির্বাচনে কে আসবে সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু জনগণের অধিকারটা প্রতিষ্ঠিত হবে, সেটার জন্যই কিন্তু আমরা লড়াই করেছি দীর্ঘ 15 বছর।